আরজি করের ঘটনা সামনে আসার পর দুর্নীতির অভিযোগ উঠে আসে, অভিযোগে নাম উঠে আসে এই সন্দীপ ঘোষের, যিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, সেই সময় অধ্যক্ষ ছিলেন আরজি করের। এবং এবার সন্দীপ ঘোষের আরো কীর্তি প্রকাশ্যে। চিকিৎসকের দেহ যেদিন উদ্ধার হলো, অর্থাৎ 9ই আগস্ট, সেই দিন পর্যন্ত উদ্ধারের পরেও, দেহ উদ্ধারের পরেও স্বমহিমায় সন্দীপ ঘোষ ছিলেন। কেন এই কথা বলছি? কারণ হাসপাতালের টেন্ডারেও স্বজন পোষণের চেষ্টা আরজি করের প্রাক্তন অধ্যক্ষর। সিবিআই তদন্তে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। কি কি তথ্য পাওয়া গিয়েছে আরো বিস্তারিত অবশ্যই অমিতের কাছ থেকে আমরা জানতে পারবো। অমিত, একের পর এক অভিযোগ, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এই সন্দীপ ঘোষ, এবং 9 তারিখ যখন এই নির্যাতিতার তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হলো, তারপরেও তিনি স্বমহিমায়। কি কি অভিযোগ, কি কীর্তি ফাঁস এবার? একেবারে সিবিআই আধিকারিকদের মতে একদম ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এই সন্দীপ ঘোষের। 9 তারিখে দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, তারপরও স্বমহিমায় স্বজন পোষণ তিনি চালিয়ে গিয়েছেন, এই তথ্য কিন্তু হাতে এসছে। 7 আগস্ট আরজি করে নিউনেটাল কেয়ার ইউনিটের ইঞ্জেকশনের জন্য টেন্ডার ইস্যু হয়েছিল। সেই টেন্ডার এই চলতি বছর অগস্টের 14 তারিখ তার শেষ দিন ছিল। এই শেষ মুহূর্ত পর্যন্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও যখন আরজি কর হসপিটাল জাস্টিস চাইছেন প্রত্যেকে, এমনকি সন্দীপ ঘোষের অপসারণ চাওয়া হচ্ছে, সেই মুহূর্তেও তিনি বিপ্লব সিংহর সঙ্গে হাত মিলিয়ে একটি সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করে যাচ্ছেন যে এই টেন্ডার তাকে সেই সংস্থা পাইয়ে দেবে এবং সেখান থেকে সে মুনাফা লাভ করবে। এই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা একদম অবাক হচ্ছেন যে যখন হচ্ছে উত্তাল পুরো আরজি কর মেডিকেল কলেজ ছাত্রী মৃত্যুর ঘটনায়, সেই মুহূর্তেও স্বমহিমায় সন্দীপ ঘোষকে পাওয়া গিয়েছে টেন্ডার কারচুপি করার ক্ষেত্রে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে সিবিআই তরফে। বেশ অমিত, একেবারে দেহ উদ্ধারের পরও বরাত নিয়ে চিন্তা, সিবিআই তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। বেশ। আর মেডিকেল কলেজের প্রশাসনিক পদে, সেই সময় তো মেডিকেল কলেজের প্রশাসনিক পদেই ছিলেন সন্দীপ ঘোষ, 9ই আগস্ট অধ্যক্ষ ছিলেন সেই সময়, কিন্তু প্রশাসনিক পদে থাকার পরও প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। আমরাই প্রথম এই খবর তুলে ধরি, নিউজ 18 বাংলা এই খবর দেখায়। এবার সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসের নথি সংগ্রহ সিবিআই এর, সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসের নথি সংগ্রহ সিবিআই এর। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতা আমাদের জানাবে, তবে তার আগে জানাই, এক জায়গা নয়, একাধিক জায়গায় সন্দীপ ঘোষ প্রাইভেট প্র্যাকটিস করতেন। কিন্তু কিভাবে করতেন? কারণ এক মেডিকেল কলেজের প্রশাসনিক পদে ছিলেন তিনি, অধ্যক্ষ ছিলেন। আরজি করের অধ্যক্ষ থাকাকালীন, অর্থাৎ নির্যাতিতার তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় 9 তারিখ, 8 তারিখ পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিসের প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু এক প্রশাসনিক পদে থাকার পরেও, এক মেডিকেল কলেজের প্রশাসনিক পদে থাকার পরেও প্রাইভেট প্র্যাকটিস করতেন কিভাবে সন্দীপ ঘোষ? নানা প্রশ্ন উঠে আসছে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতা, আমরা নিউজ 18 বাংলায় প্রথম এই খবর তুলে ধরি। এবার সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসের নথি সংগ্রহ সিবিআই এর, কি জানতে পারছো? দেখো, সন্দীপ ঘোষ প্রাইভেটে প্র্যাকটিস করতেন সেই বিষয়ে একাধিক নথি সংগ্রহ করছে সিবিআই আধিকারিকরা। তার কারণ লিফলেট, আউটলেট, এছাড়াও কিন্তু বিভিন্ন প্রেসক্রিপশন এবং ব্রশিয়ার ডাক্তারদের, সেগুলো ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। এবং সিবিআই সূত্র থেকে খবর যে ইতিমধ্যেই সেই সমস্তগুলো কিন্তু ভেরিফাই করে দেখা হচ্ছে। তার কারণ যে এই সন্দীপ ঘোষ কোথায় কোথায় তিনি প্র্যাকটিস করতেন, কত করে তিনি ফিস নিতেন, এবং এই আর্থিক যে বিপুল পরিমাণে যে লাভ হতো বারুইপুর, বারাসাত ছাড়াও আর কোথায় কোথায় তিনি বসতেন, সেই বিষয় কিন্তু সিবিআই আধিকারিকরা এবারে। আরো একটা বিষয় একটু জানতে চাইবো দর্শকদের জন্য, যে কিভাবে এই কাজ তিনি করতেন, কারণ নিজের নামটা গোপন রেখে তো এই কাজটা করতে হতো তাকে। একেবারে তাই। দেখো, প্রেসক্রিপশনে থাকতো না তার কোনো নাম, সেখানে এস বোর্ড থাকতো এবং কোনো নেই রেজিস্ট্রেশন নাম্বার। ফলে সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে সিবিআই আধিকারিকরা এই প্রেসক্রিপশন এবং লিফলেট এবং যে বিভিন্ন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং তোমাকে আরো একটা জানিয়ে রাখি যে এই সন্দীপ ঘোষ কিন্তু, সন্দীপ ঘোষের যে প্রাইভেট প্র্যাকটিস কিভাবে চলতো, কোথায় কোথায় তিনি বসতেন বা প্রাইভেটে তিনি প্র্যাকটিস করতেন একজন সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে, সেই সমস্ত বিষয় কিন্তু এবার সিবিআই আধিকারিকরা সমস্ত ডকুমেন্ট তারা সংগ্রহ করার তারা কাজ করেছেন অলরেডি। এবার সেগুলোকে তারা স্ক্রুটিনি করে তারা খতিয়ে দেখছেন যে এই সমস্ত ডকুমেন্টগুলো কোথাকার এবং কত বছর ধরে তিনি এইভাবে, মানে আরজি করের একজন প্রাক্তন অধ্যক্ষ, কিভাবে তিনি এইভাবে তিনি চালাচ্ছিলেন এই কাজ, সেই বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছেন। বেশ অর্পিতা।
সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই নানা অভিযোগ। এই অভিযোগ সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেটে প্র্যাকটিস করতেন। সিবিআই নজরে এবার সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নমিতা সেবায়তনে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। প্রতি শনিবার বারাসাতের ক্লিনিকেও সন্দীপ ঘোষ রোগী দেখতেন বলে অভিযোগ। বারাসাতের বাড়িতেও সন্দীপ ঘোষ প্র্যাকটিস করতেন বলে স্থানীয়দের দাবি। হ্যাঁ 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 দেখতেন, বাড়িতেও দেখতেন, তারপরে এখানে বোধহয় দুই একটা চেম্বারেও বসতো না। এর মধ্যে সিবিআই এর নজর বারুইপুরের নমিতা সেবায়তনের খবর সোমবার দেখানো হয় নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। এই প্রেসক্রিপশনেই স্পষ্ট 8ই অগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও নমিতা সেবায়তনে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআই এর দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়। এই এলাকাতেই নমিতা সেবায়তন, এখানেই সন্দীপ রোগী দেখতেন বলে অভিযোগ। প্রাইভেটে প্র্যাকটিস, পুরোটাই লুকিয়ে চুরিয়ে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম সন্দীপ ঘোষ লেখা নেই, লেখা এস ঘোষ। নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, যদিও প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ এবার সিবিআই এর স্ক্যানারে। নিউজ 18 বাংলা। যে ব্রেকিং এবার নজর রাখতে হচ্ছে সঞ্জয় রায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই। সঞ্জয় রায়ের গতিবিধির রহস্য জট খুলতেই জেরা। কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন সঞ্জয় রায়, আজ আরো বিস্তারিত অর্পিতা আমাদের জানাবে। অর্পিতা, ঘটনার রাতের ফুটেজ সহ আরো কিছু গতিবিধিতেও নজর রাখা হচ্ছে, কি কি বিষয় আজ জানতে চাওয়া হতে পারে সিবিআই এর তরফ থেকে সঞ্জয় রায়ের কাছে? আর দেখো, তোমাকে জানি রাখি যে খুন এবং ধর্ষণের ঘটনায় কিন্তু ফের একবার সিবিআই আধিকারিকরা একেবারে অ্যাকশন মোডে। এই প্রথমবার সিবিআই টিম অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রথমবার তারা কিন্তু জেরা করতে তারা এবারে পৌঁছাচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। তোমাকে সরাসরি সেই ছবি তোমাকে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এখানে তারা মেডিকেল টিমকে নিয়ে তারা পৌঁছে যাবেন সঞ্জয় রায়কে জেরা করতে। সঞ্জয় রায়ের যে গতিবিধি সেই নিয়ে কিন্তু রহস্যের জট খুলতেই আজকে সঞ্জয় রায়কে আজকে জেরা করা হবে। এবং সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনার রাতে যে ফুটেজগুলি রয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে গোটা দিনে 3 বার সঞ্জয় রায় ওই হাসপাতালে তারা ঢুকেছিলেন এবং সেই হাসপাতালে ঢোকার পরেও সেখানে কতক্ষণ ছিলেন, কতক্ষণে বেরোয়, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বেশ কিছু জায়গায় এখনো অব্দি ধোঁয়াশা রয়েছে যেখানে কিনা সঞ্জয়কে জেরা করা প্রয়োজন। অর্থাৎ তার ঢোকার ছবি থাকলেও বেশ কিছু জায়গায় এমন কিছু রহস্যের গতিবিধি রয়েছে সেখানে তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে যে এই ঘটনায় তার যে গতিবিধি সেই গতিবিধি শেষ পর্যন্ত কোথায় ছিল। কারণ পরের দিনও কিন্তু বেশ কিছু স্টেটমেন্ট পাওয়া গিয়েছে যেখানে দেখা গিয়েছে যে সঞ্জয় রায় নাকি সকালেও কিন্তু সেখানে গিয়েছিলেন, তেমনটাই কিন্তু কয়েকজনের স্টেটমেন্টে আগে রেকর্ড করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে এই সঞ্জয় রায়কে জেরা করতে এই প্রথমবার সিবিআই টিম পৌঁছাচ্ছে। তোমাকে সরাসরি সেই ছবি তোমাকে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগারে তারা পৌঁছাবেন। এই মুহূর্তে দেখো তোমাকে গাড়ি দেখাচ্ছি, এখানে মেডিকেল টিমকে তারা তুলবেন, কারণ জেরার আগে একটি মেডিকেল টিমের যে প্রসিডিওর রয়েছে, অর্থাৎ অভিযুক্তকে জেরা করতে গেলে যে প্রসিডিওর থাকে সেটি করার পর তারপরে কিন্তু তারা সঙ্গে সঙ্গে তারা জেরা করবেন। এই মুহূর্তে তোমাকে সেই সময় দেখাচ্ছি যেখানে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু একেবারে সোজাসুজি তারা পৌঁছাচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। কারণ মেডিকেল টিম এই অভিযুক্ত অর্থাৎ শীর্ষ অভিযুক্ত সঞ্জয় রায় তাকে জেরা করা হবে এবং সেই কারণে কিন্তু মেডিকেল টিমকে নিয়ে মেডিকেল টিম তাকে চেক আপ করার পরেই কিন্তু এটা হবে। তার কারণ এই যে তোমাকে বলছিলাম যে গত কয়েকদিন আমরা দেখেছি যে সঞ্জয় একা নাকি সঞ্জয়ের সাথে অন্য কেউ, এই বিষয়টা নিয়ে এখনো বেশ কিছু একটা ধোঁয়াশা একদমই। সেই জায়গাতে যে কেউ কোনো প্রমাণ নষ্টের কিছু চেষ্টা করেছিল কিনা সেই বিষয় জানতেই এই প্রথমবার সিবিআই টিম অভিযুক্ত সঞ্জয় রায়কে কিন্তু জেরা করতে যাচ্ছে। এই মুহূর্তে দেখো তোমাকে একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছি। গোপালনগর মোড় থেকে কিন্তু সিবিআই টিম সরাসরি কিন্তু পৌঁছাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে তারা ঢুকবে। তোমাকে সেই ছবি কিন্তু দেখাচ্ছি যেখানে এই সিবিআই টিম একেবারে তারা কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সঞ্জয় রায়কে তারা জেরা করবেন। এবং সিবিআই সূত্র থেকে খবর যে খুন এবং ধর্ষণের ঘটনায় এই যখন কাস্টাডিতে যখন ছিল সঞ্জয় রায়ের সেই সময় কিন্তু সঞ্জয় রায়কে জেরা করা হয় ঠিকই, কিন্তু তারপরে যে পলিগ্রাফ টেস্ট করা হয়
সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায় ঘটনার রাতে। অর্থাৎ সঞ্জয় সেখানে কতবার ঢুকেছিলেন, কোন পথ দিয়ে ঢুকেছিলেন, কোন পথ দিয়ে বেরিয়েছিলেন, সোজাসুজি তোমাকে সেই ছবি কিন্তু দেখাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গোপালনগর মোড় থেকে কিন্তু সিবিআই টিম ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারের দিকে। সেই ছবি তুমি দেখাচ্ছি, সেখানে গিয়ে একদম তাকে আগে মেডিকেল করানো হবে, তারপরেই কিন্তু শুরু হবে। 3 অফিসার রয়েছে, দিল্লির যে টিম রয়েছে সিবিআই আধিকারিকদের, সেই টিম কিন্তু একেবারে সন্ধ্যাকে আজকে দফায় দফায় আজকে যাবে। কারণ বেশ কিছুদিন ধরে সে জেল হেফাজতে রয়েছে, কিন্তু সেই জেল হেফাজতে থাকাকালীন সঞ্জয়ের যে গতিবিধি সেই নিয়ে একদমই অর্পিতা নজর থাকবে। বেশ, সঞ্জয়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যাচ্ছে সিবিআই এবং সঞ্জয়কে জেরায় সিবিআই এর সঙ্গে রয়েছে মেডিকেল টিমও। সঞ্জয়ের গতিবিধির রহস্য জট খুলতেই এই জেরা।